হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। পান্না নদী থেকে চলে এসেছি আমি পান্না। তো আমরা ঘুরে টুরে বাসায় চলে এসেছি তাড়াতাড়ি করে, কারণ বাসায় এসে তো আবার খেতে হবে, তাই না? আর খেতে হলে তো রান্না করতে হবে। তো আমি রান্না করার জন্য তাড়াতাড়ি এসেছি। আর যদিও ঘরে কিছু আছে রান্না করা, তো যেটা না করলেই না সেটা করবো। আর আমরা তো অনেক এনজয় করেছি, আমি আর রোদসী ঘুরেছি ফিরেছি। আর আমার বাইরে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে মেয়েকে বিনোদন দেওয়ার জন্য, মেয়ে যাতে খুশি হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি মেয়েকে খুশি করতে পেরেছি। আর আপনারা দেখেছেন রোদসী দোকানে গিয়েছে আর কি কি কেনাকাটা করেছে সেটাও আমরা দেখাবো। আর কি বলবো, আমি তো খুবই টায়ার্ড। আর আজকে এত পরিমাণ গরম, এই যে দেখেন রৌদ্র উঠেছে। আর আজকের ভিডিওটাও আমি বারান্দা থেকেই করছি। তো এই যে আমার মেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখুন সে কি কি কিনেছে। এই যে সে এটা কিনেছে, ওয়াও, জাস্ট ওয়াও। এক সময় আমিও করেছিলাম এটা, এখনো করি এক সময়। ও অনেক বড় হয়েছে। তো ঠিক আছে, রোদসীর দুষ্টুমি দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। ওয়াও, উপরে করো। ওয়াও, ও তুমি ই করেছো। ওয়াও, রোদসী অনেকগুলা করেছে। এই যে আকাশে উড়ে যাচ্ছে। তো ঠিক আছে, চলুন রোদসী, চলো কি কি কিনেছো সেটা দেখাও, চলো। আমি আবার রান্না করতে যাব। ওয়াও, তো আমারটা দিয়ে শুরু করি। আমি এটা একটা কিনেছি, ছাঁকনি। এটা আমার খুবই একটা উপকারী জিনিস, অনেক দিন ধরে খুঁজতেছিলাম এরকম বড়। এটা বেসিনে দিয়ে শাক টাক সব ধোয়া যাবে এবং অনেকগুলো চালও ধোয়া যাবে। তো যাই হোক, এটা তো আমার ভীষণ ভালো লেগেছে। কেমন আপনাদের লেগেছে আপনারা একটু জানাবেন। আমরা এগুলোই কেনাকাটা করেছি আমার তরফ থেকে। আর আমার বান্ধবী তো এসেছিল, বলেছিলাম এই যে সে আম নিয়ে এসেছে। তো আমি বলেছি, ও বলেছে যে কি নিয়ে আসবো, বললাম যে আম নিয়ে আসিস, বাংলাদেশের আম, হাড়িভাঙ্গা বা আমরুপালি যেটাই হোক। তো ও যে শহরে থাকে ওই শহরে বাঙালি দোকান আছে, তো ওখানে আমরা মাসে একবার যাই, আর যাওয়া হয় না। তো আমি যখন গিয়েছিলাম তখন আম ছিল না। তো ও শোনার পরে বলছে যে ঠিক আছে, আমি তোর জন্য নিয়ে আসব। তো হাড়িভাঙ্গা আম তো আনতে পারলো না, সে এটা নাকি বানানা আম। তো এই বানানা আমটা আমার জন্য এনেছে। ও বলেছে আমি কখনো খাইনি রে, এটা স্বাদ যে কীরকম হয় সেটা জানি না। তো আপনারা যদি কেউ বানানা আম খেয়ে থাকেন বাংলাদেশের, বা যারা দেখছেন আমার ভিডিওটা, তারা জানাবেন যে আমটা কেমন খেতে। আর এখন আমি দেখি রোদসী কি কিনেছে সেটা আপনারা দেখেন। আর এই যে রোদসী কিনেছে বাংলাদেশের লাক্স সাবান। ও তো খুবই খুশি, এই সাবানটা ও পেয়ে এত এত হ্যাপি। আর এটা হচ্ছে ক্লেবে, মানে আঠা, ওর নাকি খুবই দরকারি, এটা অনেক টাকা দিয়ে কেনা হয়েছে। আর এই যে 2 টাকা, এটা হচ্ছে ওই যে বাবল যে ফুটায় এগুলা কিনেছে ও। তো রোদসী তুমি হ্যাপি? এই যে সে অলরেডি ফোটাফুটি শুরু করে দিয়েছে। হ্যাপি? হ্যাঁ। তো এই যে রান্নাঘরে চলে আসলাম দুপুরের আয়োজন করার জন্য। তো এখানে এই যে আমি 4 পিস মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছি মেয়ের জন্য। আসলে মেয়ে তো মুরগি ছাড়া কিছুই খেতে পারে না, ঝাল ছাড়া। তো মেয়েকে এটা ফ্রাই করে দিব। আর এখানে হচ্ছে আমি কলমু শাক ভাজি করছি। তো এই তো এইগুলো আমি ভাজি করে নিই। তো আমি রোদসীর মাংসটা এখন ফ্রাই করে নিব। এই যে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এটাতে একটু মনে হয় পানি ছিল, তাই ই করতেছে। তো যাই হোক,
এই 4 পিসে করছিলাম, তো 4 পিস আজকে 2 পিস খাবে, কালকে 2 পিস হয়ে যাবে। তো ঠিক আছে, আমি এটা ফ্রাই করে নিই। আর এই যে অনেকেই বলেন যে আপু তোমার নিয়ে ঝাল খেতে পারে, তুমি যে ফ্রাই করো এই যে লাল টকটকা, আসলে এই লাল টকটকাটা হচ্ছে পাপরিকার গুঁড়া, এটা কোনো মরিচ না। আমার নিয়ে একদম মরিচ খেতে পারে না। আবার এখানে শুধু আমি লবণ আর পাপরিকার গুঁড়া দিয়ে একটুই করছি। আর এই পাপরিকার গুঁড়াটা এত লাল, অনেক সময় হালকা এটা হয় কালারটা, কিন্তু এটা অনেক লাল, জানি না কী কারণে লাল পাপরিকার এটা মনে হয়। তো ঠিক আছে, এটা আমি মেয়ের জন্য করে নিই। এটা এখন আমি একটু ঢাকা দিয়ে একটু করে দেব, তেলটা ফুটতেছে তো। খিচুড়ি করে রে, এরা খাওয়া দাওয়া করে এখন এই যে খেলছে কি। আচ্ছা কোথায় বাবার ব্যাগটা তুমি পেয়েছো? বাবার ব্যাগে দেখো, দেখেছো? নাই? গুড্ডু কি বলতেছো তুমি? কি কি বলতেছো? হ্যাঁ, ওইটা অনেক মজা। তো এরা এই যে খাওয়া দাওয়া করে, এদিকে ওর বাবা ঘুমাচ্ছে, আর এই যে এদের উৎপাত রোদসী, ওর বাবার মোবাইল খুঁজতেছে, পাচ্ছে না। পেয়ে যাবা, তুমি নিয়ে আসো দেখি বাবার এই ব্যাগটা নিয়ে আসো। Guck mal nochmal selber rein. Guck mal alleine nochmal mal rein. Guck alleine. তো রাখো।